আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের ভান্ডার। চলুন জেনে আসি আলী রাদিয়াল্লাহু আনহু জ্ঞানের ভান্ডার ছিলেন কেমন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রাপ্তির সময় তার বয়স ছিল 10 বছর। সে সময় তিনি ইসলাম গ্রহণ করেন। কিশোরদের মধ্যে তিনি ছিলেন প্রথম মুসলিম। সে সময় তিনি ইসলাম গ্রহণ করেন। কিশোরদের মধ্যে তিনি ছিলেন প্রথম মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি শিক্ষা লাভ করেন। তিনি ছিলেন কোরআনের হাফেজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নিজেই বলেছেন, কোরআনের এমন কোনো আয়াত নেই জানি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিস্তারিত আলোচনা করিনি। হুদায়বিয়া সন্ধি ইসলামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই সন্ধি লেখক ছিলেন হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সব যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এর সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হায়দার বা সিংহ উপাধি দিয়েছেন। খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে জুলফিকার নামে একটি তলোয়ার দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু আনহু গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অবিশ্বাসীদের যেন সন্দেহ না হয় এজন্য আলী রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের বিছানায় শুয়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে রাতে অন্ধকারে মদিনায় রওনা দেন। সুবহ সাদিকের সময় মক্কার লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে দেখতে পায় আলী রাদিয়াল্লাহু আনহু তার বিছানায় শুয়ে আছেন। খলিফা নির্বাচিত হওয়ার পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকে কুফায় স্থানান্তর করেন। তিনি ন্যায়পরায়ণের সঙ্গে তার শাসন কাজ পরিচালনা করেন। হিজরি 37 সনে সংঘটিত সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু খুব প্রিয় একটি বর্ম হারিয়ে যায়। হঠাৎ একদিন তিনি তার বর্মটি ফুফার বাসার এক অমুসলিমকে বিক্রি করতে দেখেন। তিনি লোকটিকে তার বর্মটি ফিরিয়ে দিতে বলেন, কিন্তু লোকটি বর্ম ফিরিয়ে দিতে রাজি হলো না। বর্মটি জোর করে নিয়ে নিতে পারলেও তিনি তা করলেন না। আইন অনুযায়ী লোকটি বিরুদ্ধে কাজীর আদালতে মামলা করেন। কাজীও কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কোনো প্রমাণ দিতে পারলেন না, ফলে কাজী অমুসলিম লোকটির পক্ষে মামলার রায় দিলেন। মুসলিম জাহানের শাসকের এমন ন্যায়পরায়ণতার লোকটি খুব বিস্মিত করল। এই মামলার প্রভাব লোকটির উপর এতটাই পড়েছিল যে মুসলমান হয়ে যায়। লোকটি বলে ওঠে, যে ধর্ম এমন সুন্দর শিক্ষা দেয় সে দিন অবশ্যই সত্য। আমি সাক্ষ্য দিয়েছি বর্মটি আমিরুল মুমিনিনের। সিফফিন যুদ্ধে যাওয়ার সময় উটের পিঠ থেকে বর্মটি পড়ে গেলে আমি তা তুলে নিই। লোকটি ইসলাম গ্রহণ করায় আলী রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হয়ে বর্মটি তাকে উপহার হিসেবে দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের ভান্ডার। সে যুগের শ্রেষ্ঠ আরব কবিদের মধ্যে তিনি ছিলেন একজন। দেওয়ানে আলী নামে তার একটি কবিতার সংরক্ষণ পাওয়া যায়, তাতে 1400 শ্লোক আছে। তিনি ছিলেন একজন সুবক্তা। নাহজুল বলাগা নামে তার বক্তৃতার একটি সংরক্ষণ আছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন।